আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, অর্থাৎ WBHRBর যে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে, তো এর ফাইনাল মেরিট লিস্ট কবে পাবলিশড হবে এবং তোমাদের মোট কথা জয়েন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে তোমরা পাবে, সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে আজকে বলবো। এবং তোমরা যে বিষয়গুলো জানতে চাচ্ছ, যে ফাইনাল মেরিট লিস্ট কীরকম ভাবে পাবলিশড হবে বা কাট অফ রিলেটেড বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেকে বলছে যে কীরকম কাট অফ যেতে পারে। তো সেই সম্পর্কে যাই হোক, শেষের দিকে দু চারটে কথা বলবো। তো দেখো, মোট কথা তোমাদের জিএনএম স্টাফ নার্স গ্রেড 2, বেসিক পোস্ট বেসিক স্টাফ নার্স গ্রেড 2, জিডিএমও বা আদার্স যে WBHRBর আন্ডারে যেসব রিক্রুটমেন্ট চলছে, তাদের ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুতির ক্ষেত্রে, যেমন জিডিএমও বা বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা যারা ইন্টারভিউ দিয়েছো, আর কয়েকটা দিন আছে যাদের ইন্টারভিউ এখনো হয়নি, তো এই জানুয়ারি মাসটাতেই তোমাদের ইন্টারভিউ পদ্ধতি শেষ হচ্ছে, অর্থাৎ বেসিক এবং পোস্ট বেসিক নার্সিংদের ক্ষেত্রে। তো তোমাদের কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, যাকে বলে, এবং সুখবর অবশ্যই, যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট শীঘ্রই পাবলিশড হচ্ছে। আমি পার্টিকুলার কোনো ডেট সেখানে বলছি না, তবে শীঘ্রই হচ্ছে। তবে তোমাদের আর যে বিষয়গুলো বলবো, পাশাপাশি জিএনএম তোমাদের যারা ইন্টারভিউ তোমরা দেবে, অর্থাৎ 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ আছে। তো কার্ড অফ নিয়ে অনেকেই যে জানতে চাচ্ছ বিষয়গুলো, অ্যাকচুয়ালি এই মোট কথা ইন্টারভিউয়ের আগে সেগুলো দেওয়ার ইচ্ছে বা বলার ইচ্ছে বা একটা ধারণা দেওয়ার ইচ্ছে আমার নেই। তবে বেসিক বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে মোটামুটি একটা একটা ধারণা পাওয়া গেছে যে কীরকম কোন ক্যাটাগরিতে তোমার হচ্ছে কার্ড অফ যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তার থেকে বড় কথা, যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কবে তোমাদের পাবে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কবে পাবলিশ হচ্ছে এবং চাকরিতে তোমরা কবে জয়েন করছো। ভোটের আগে সেটা তো নিশ্চিত ভাবে বলাই যায়, কারণ একটা বিষয় নিয়ে একটা সমস্যা মানে মোট কথা দেখা দিয়েছিল, সেটা সম্ভবত মোট কথা সেটা সমস্যার সমাধান হয়তো বা হয়েছে। তবে তোমাদের বেসিক বা পোস্ট বেসিকের ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ফেব্রুয়ারি মাসেই তোমাদের হবে, অর্থাৎ তোমাদের প্রায়, যেহেতু ইন্টারভিউ শেষ, অর্থাৎ আর কয়েকদিন বা কয়েকটা ডেট আছে এবং কয়েকজনের বাকি আছে, তাদের নিলেই তোমাদের কিন্তু, যাকে বলে, মেরিট লিস্ট রেডি, এবং ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। এবার কারা জায়গা করে নিতে পারবে এই ফাইনাল মেরিট লিস্টে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তোমাদের যেমন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে মোট কথা ভ্যাকান্সিগুলো ছিল, সেই ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে তোমাদের তো রিক্রুটমেন্ট প্রসেসগুলো হবে, অর্থাৎ তোমরা জয়নিং পাবে। তো সেক্ষেত্রে যে কার্ড অফ বিষয়টা কিন্তু তোমাদের মাথায় আসছে। তো সেই বিষয়টা বলতে গেলে তোমাদের দেখো, তোমাদের 85 প্লাস তোমাদের 15, অর্থাৎ টোটাল আমরা 100 যদি ধরে নেই, তাহলে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে আমি মানে মোট কথা বেসিক পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে অনলি বলছি, নট জিএনএম। কারণ জিএনএমে কার্ড অফ রিলেটেড বিষয়গুলো আমি এর পরেই বিষয়গুলো বলবো। আমি জাস্ট একটা প্রাথমিক ধারণা দিই। বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের যেমন ইউআর ক্যাটাগরিতে তোমরা যারা আছো, হ্যাঁ, তোমাদের মোটামুটি 70 প্লাস স্কোর, হ্যাঁ, অর্থাৎ আউট অফ 100 তোমাদের 85 হচ্ছে তোমাদের সিবিটির যে মার্কস থাকছে, আর ইন্টারভিউ 15, টোটাল হচ্ছে 100। তো আউট অফ 100-এ তোমাদের মোটামুটি 70 প্লাস বা 72 প্লাসের মতো, বা এ তো 75ও হতে পারে,
তো এরকমই তোমাদের কিন্তু লাস্ট যে কাট অফটা থাকতে চলেছে, ঠিক আছে? এবং সেই অনুযায়ী তোমাদের যেমন আদার্স যে ক্যাটাগরিগুলো আছে, অর্থাৎ ওবিসি বি, ওবিসি এ, পাশাপাশি তোমাদের আছে বা এসসি, এসটি বা পিডাব্লিউডি ও ইউআর এর ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে ইডাব্লিউএস। তো মোটামুটি ধরা যেতে পারে বা তোমরা একটা মোটামুটি আইডিয়া ধারণা নিতে পারো যে ওবিসি বি আর ওবিসি এ তোমাদের 70+ বা 70 একটু কম হলে আউট অফ 100-এ মোটামুটি তোমরা আশা করতে পারো যে তোমরা হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে একটা জায়গা করে নিতে পারো, ঠিক আছে? তো বিষয়গুলো আমি বিস্তারিত অর্থাৎ অ্যানালাইসিস করে বলতে চেয়েছিলাম। তো অনেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছে, কারণ ইন্টারভিউটা একটা ফ্যাক্টর। যেহেতু বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে ইন্টারভিউ প্রায় শেষের দিকে, অবশ্যই আমি যারা ইন্টারভিউ যাদের বাকি আছে আমি তোমাদের বলবো জাস্ট যে ইন্টারভিউয়ে মোট কথা নিজের বেস্টটা দিতে চেষ্টা করবে। তাহলেও তুমিও কিন্তু মোট কথা ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারো এবং ভোটের আগে তোমার কিন্তু নতুন চাকরিতে তোমার যে একটা পার্মানেন্ট জবে তুমি কিন্তু জয়েন হতে পারছো এবং মোট কথা তোমার লাইফ সেটেল হতে চলেছে, ঠিক আছে? তো যাদের ইন্টারভিউ বাকি আছে, তো সেই ইন্টারভিউ তোমরা ভালোভাবে অবশ্যই তোমাদের দেবে। টার্গেট 10+, ঠিক আছে? ইন্টারভিউতে এটা টার্গেট রাখবে। আর জিএনএমদের ক্ষেত্রে আমি মেল ফিমেল সবার ক্ষেত্রে বলবো ইন্টারভিউটা একটা খুব ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে, কারণ তোমাদের যে মোট কথা এই সিবিটির যে স্কোরগুলো আমি এর আগেও বলেছিলাম যে এখানে ডিফারেন্স কিন্তু তোমাদের বেশি নেই, ঠিক আছে? অনেক এরকমও ক্যান্ডিডেট আছে যে হয়তো বা মনে করছে যে আমি আদৌ পাবো কি না। ইউআর অনেক ক্যান্ডিডেট আছে জিএনএম এর ক্ষেত্রে, তোমাদের ইউআর এ প্রচুর সিট কিন্তু জিএনএম এ স্টাফ নার্সের ক্ষেত্রে আছে। তো আমি সবাইকে বলবো ইন্টারভিউটা একটু ভালো করে দিবে, তাহলে দেখবে তোমার সুযোগটা কিন্তু আরো ভালো হবে। এবার ইন্টারভিউ ভালো করে দেয়া এটার মানেটা অনেকে কিন্তু বিষয়টা বুঝতে পারে না যে ইন্টারভিউ ভালো মানে কোনটাকে ভালো বলবো আমি, যে আমি সব কোশ্চেন পেলাম বা সব কোশ্চেন আনসার দিয়ে চলে আসলাম, আমার ইন্টারভিউ ভালো হলো। একদমই সেই বিষয়গুলো থাকছে না। ইন্টারভিউটা ওভারঅল পারফরমেন্স দেখেই হচ্ছে। মোট কথা তোমার এই ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে বেরোনোর আগ মুহূর্ত পর্যন্ত সেখানে অবশ্যই তোমার যে দিকগুলো দেখা হয়ে থাকে, যেগুলো আমরা মোট কথা চ্যানেলের বা গুগল মিটে আমি বিষয়গুলো বলি, যে যেমন এর আগের দিন আমি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেমন গুগল মিট আছে, তোমরা অবশ্যই সেটা গুগল মিটে জয়েন করবে। ভেরিফাইড গ্রুপে লিঙ্ক পাবে তোমরা, এবং কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে। বিএসসির অনেক ক্যান্ডিডেট তোমাদের এখনও ইন্টারভিউ বাকি আছে, তোমরাও জয়েন করবে। এবং জিএনএমে যারা আছো মেম্বারশিপ গ্রুপে প্রত্যেকেই জয়েন করবে। তোমাদের যে প্রাথমিক যে বিষয়গুলোতে, অর্থাৎ যে বিষয়গুলোর উপর ডব্লিউবিএইচআরবি যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন ওনারা যে বিষয়গুলোর বিশেষ নজর দেন, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো তুলে ধরবো এবং আমি মোট কথা ভিডিও আকারে, অর্থাৎ পরবর্তী সময়ে গুগল মিটে কোনো ধরনের রেকর্ডিং বা এইসব কিছু থাকছে না। ভিডিও আকারে, অনলি মেম্বারশিপ ভিডিও আকারে আমি কয়েকটা জিনিস তোমাদের তুলে ধরবো। সেটা হচ্ছে সম্ভবত আগামীকাল, সেটা তোমরা প্রত্যেকেই পাবে। যে ইন্টারভিউয়ে তোমার উপস্থাপনা বা তোমার বিভিন্ন মানে অ্যাক্টিভিটি সেগুলো কীরকম হবে, সেই বিষয়গুলো খুব ভাইটাল হবে। কারণ সেগুলো দেখেই ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা কিন্তু ইমপ্রেসড হন এবং তোমার 10+ পাওয়া থেকে কেউ আটকাতে তোমাদের পারবে না কিন্তু, ঠিক আছে? সে ইন্টারভিউ বোর্ডে যারাই থাকুন না কেন, ওনাদেরকে ইমপ্রেসড করা একটা কিন্তু একটা মানে ভালো কৌশল অবলম্বন করা মানে করতে হয়। কৌশল বলতে কোনো ছলনা নয় যে আমি এই উপরে এটা দেখালাম, আমি ভিতরে কিছু নেই, না। ভালো পোশাক পরলেই যেমন ভদ্রলোক হওয়া যায় না, সেরকম একদম যে আমি সব কিছু ইয়ে করলাম তাই বলে আমার ইন্টারভিউ ভালো সব আনসার দিলাম যে আমি ভালো ইন্টারভিউ দিলাম, সেটা কিন্তু একদমই নয়।
প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে একটা টেকনিক। ইন্টারভিউ তোমাকে যাচাই করার একটা টেকনিক। সেটা তোমার 5 মিনিট বা 7 মিনিট। তো এই 5-7 মিনিটে মেন বিষয়গুলো, মেন ফ্যাক্টরগুলো তোমাকে, মানে তুমি যতটা বেস্ট দিতে পারবে, তোমার ইন্টারভিউয়ের যে মার্কসটা ততটাই বেস্ট আসবে। ঠিক আছে? তো যাই হোক, দেখা হচ্ছে আজকে রাত 8টায় গুগল মিটে সকলের সাথে। ঠিক আছে?